বাসুদেবপুর জগন্নাথ মন্দিরে। তার তৎপরতা কিন্তু একদম এখন থেকেই কিন্তু এখানকার যে যারা কর্মীরা তারা কিন্তু লেগে পড়েছে, রাজমিস্ত্রিরা কাজ করায়। সেক্ষেত্রে জগন্নাথ দেব যে ছিলেন ওখানকার যে পুরনো একটি জায়গায় কিন্তু অবস্থান করা হয়েছে জগন্নাথ এবং বলরাম সুভদ্রাকে। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির। অপরদিকে প্রায় 400 বছরের পুরনো জগন্নাথ মন্দির নষ্ট হয়ে যাওয়ায় নতুন করে তৈরি হচ্ছে এদের বিধানসভার বাসুদেবপুর গ্রামে প্রাচীন রাজবাড়ির এই জগন্নাথ মন্দির ছিল। একসময় ভূমিকম্পের ফলে মন্দিরটি নষ্ট হয়। তৎক্ষণাৎ মন্দিরের ভেতরের বিগ্রহ জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিকে নিয়ে একটি ছোট্ট চালা ঘরে অবস্থান করানো হয়। পরবর্তী নতুন মন্দির তৈরির পরিকল্পনা করা হয়। তারপরেই জোর কদমে প্রস্তুতি কাজ চলছে রাজমিস্ত্রির দ্বারা। দ্রুততার সঙ্গে এই মন্দির উদ্বোধনের পথে এই নিয়ে প্রতিক্রিয়া দেন কমিটির কর্মকর্তা পার্থসারথী দাস। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডা রিপোর্ট। রাজাদের দ্বারা নির্মিত 350 বছরের পুরনো শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির এবং রামসীতা মন্দির ছিল, সেটা প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেছিল। আমাদের এই জগন্নাথ মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে আমি তার সভাপতি, আমাদের কমিটির লোক, গ্রামবাসী এবং শুভানার্থীদের নিয়ে আমরা এই পুরনো যে মন্দির ভেঙে গেছিল সেটা নূতনভাবে আমরা গত রথযাত্রার দিন শুভ সূচনা করেছিলাম। আমরা এই মন্দির এতদূর পর্যন্ত তুলেছি। আমরা চাইছি 2 বছরের মধ্যে এই মন্দিরকে সম্পূর্ণ করার জন্য। আর সামনে তো আপনি বললেন শুভ অক্ষয় তৃতীয়ায় আমাদের দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে। আমি এই জগন্নাথ ভক্ত হিসাবে বলতে পারি আমরা খুব আনন্দিত এবং গর্বিত যে আমরা পুরী আমাদের জগন্নাথ ধাম, সেটার মাহাত্ম্য আলাদা। তবুও আমরা দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য পুরীতে যে আদলে যে মন্দির দীঘাতে হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই উপভোগ করব, যাব। সেটা আমাদের কাছে একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা গর্বের জায়গা হচ্ছে। সেই সঙ্গে আমার বাসুদেবপুর গ্রামের যে প্রাচীন ঐতিহ্য অনেক রকম আছে। বাসুদেবপুর হাই স্কুল আছে, সবুজ সংঘ গ্রামীণ গ্রন্থাগার আছে, ভদ্রকালী মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির, রামসীতা মন্দির। এই মন্দিরগুলো সংরক্ষণ করার জন্য আমরা কোনো সরকারি সাহায্য না, গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এবং এই আমাদের জগন্নাথ মন্দির যে পরিচালন সমিতি রয়েছে তাদের উদ্যোগে আমরা এই মন্দিরটা তৈরি করছি। এই শুভক্ষণে আপনাদের মাধ্যমে জানাই যে অক্ষয় তৃতীয়া দিনটা সকলের কাছে শুভ। কেন এই দিন রামায়ণ মহাভারত রচনা হয়েছিল। তো এই ব্যাসদেব এই অক্ষয় তৃতীয়ার দিনই মহাভারত রচনা শুরু করেছিলেন। শুভ দিন। আমরা যেরকম পয়লা বৈশাখে হালখাতা করি, অনেক দোকানদার বন্ধুরাও এই অক্ষয় তৃতীয়ার দিন এই হালখাতা করেন। এটা শুভ দিন। এই দিনে তো আপনি বিয়ে থেকে, অন্নপ্রাশন থেকে, উপনয়ন থেকে অনেক কিছু কাজকর্ম হয়। তো শুভ দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই ভালো দিনটাকে বেছে নিয়েছেন, এটা পণ্ডিতরা দেখে বলেছেন, সেটা একটা দিক। তবে আমার মূল বক্তব্য হচ্ছে আমাদের বাসুদেবপুরের যে ঐতিহ্য, এই 350 বছরের সুপ্রাচীন যে জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরকে পুনরুদ্ধার করা এবং নূতনভাবে নির্মাণ করা, এটাই আমাদের কাছে মূল লক্ষ্য। আপনাদের মাধ্যমে সমস্ত ভক্ত এবং জগন্নাথ প্রেমী মানুষদের কাছে বলছি, আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি এই মন্দিরের পাশে আসে দাঁড়ান, সহযোগিতা করুন, পরামর্শ দিন, বিভিন্নভাবে সাহায্য করতে পারেন। শুধু যে অর্থ দিয়ে সাহায্য করতে হবে সে নয়, মতামত দিয়ে, পরামর্শ দিয়ে সাহায্য করুন এবং এই কাজ যাতে আমরা অতি দ্রুততার সঙ্গে করতে পারি। এবং এই মন্দির আমরা কিন্তু কোনো মন্দিরের আদলে তৈরি করব না, যে পুরীর মন্দিরের আদলে বা অমুক মন্দিরের আদলে না। বাসুদেবপুর মন্দির তার একটা নূতন রূপে আসবে। এই বিভিন্ন মন্দিরের মিশ্রণ নিয়ে আমরা একটা নূতন পরিকল্পনা ভাবছি। সেটা আমাদের মিস্ত্রিবাবুরা, আর্কিটেকচাররা যারা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন, আমাদের কমিটির লোকেরা সবাই মিলে এটা একটা যৌথ উদ্যোগে করার চেষ্টা করছি। সেটা সরকারি উদ্যোগে করছেন, তাদের প্ল্যানিং অনেক বেশি, তাদের জায়গার পরিসর বৃহৎ, তাদের কাছে সুযোগ সুবিধা অনেক রয়েছে, কিন্তু আমাদের কাছে কোনো অপরচুনিটি নেই।